সবাই বলেন। যদি উদ্দেশ্য আসলে এটা হয়ে থাকে, তাহলে এখন আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন বুখারীর বর্ণনায় দেখেন। এখন আমরা যারা আছি, বাইরে যারা বসে আছেন বা ঘোরাফেরা করছেন, এই নিয়ামত গুলো গ্রহণের জন্য হলেও আমরা একনিষ্ঠ চিত্তে এই জায়গা থেকে কিছু ফজিলত বরকত অর্জন করবো। আল্লাহ কবুল করুক, আমিন। বান্দা যখন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জায়গায় বসে যায়, ফেরেশতার সাথে আল্লাহ তাকে নিয়ামত দেওয়ার জন্য, তাদেরকে নিয়ামত দেওয়ার জন্য কথা ঘোষণা করেন। এই মুহূর্তে আল্লাহ বলছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ বলেন, শুধুমাত্র আমারে সন্তুষ্টি করতে জাগতিক সব ব্যস্ততা ফেলে রেখে যারা একত্রিত হলো, আমি আল্লাহ তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। আওয়াজ দিবেন না ভাই? খুশি না বেজার? কি দিবেন? এই মুহূর্তে আল্লাহ আমাদের যে নিয়ামত গুলো দিবেন তা নবীজি বিভিন্ন হাদিসে বলেছেন। আবু দাউদ তিরমিজির বর্ণনায় নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মজলিসে বসার সাথে সাথে ওই ব্যক্তির কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিছু সওয়াব যুক্ত করে দেন। সবচেয়ে বড় যে নিয়ামতটা এখন আমরা পাচ্ছি, এইরকম মজলিসে আল্লাহর সন্তুষ্টির জন্য বসলে মাথার উপরের কিছু মুসিবত আল্লাহ দূর করেন। আমাদের মাথার উপরে মুসিবত আছে না নাই? কিছু মুসিবত স্টে করে আছে, এগুলো পতিত হবে। এই জায়গাগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মজলিসের হাজিরা দেখে মাথার উপরের মুসিবত দূর করেন। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার যে নিয়ামতটা এখন আমরা আল্লাহর কাছ থেকে পেতে পারি, ইবনে মাজার হাদিসে নবীজি বলেন, দুনিয়ার কোন নেকের মজলিসে বসে কেউ যদি আল্লাহর কোরআনের একটা আয়াত শিখতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। একটা আয়াত, আমরা তো এখানে অনেক আয়াত নিয়ে কথা বলবো। একটা আয়াত যদি মনে রাখতে পারে, 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব। জোরে সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা আছি গত 2025 সনের 1 বছরও 100 রাকাত তাহাজ্জুদ পড়ি নাই, ঠিক না? 1 বছরের তাহাজ্জুদ একত্রিত করলেও আমাদের 100 রাকাত হবে না। আর সময় বাড়িয়ে দিয়ে যদি আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ শিখতে পারেন, আবু দাউদের হাদিসে নবীজি বলছেন, আল্লাহ আপনাকে 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের প্রত্যেককে 1000 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব আজকে দান করুক, আমিন। আমিন। 4 নাম্বার যে নিয়ামতটা আজকে আমরা বসে থাকার কারণে আমাদের মা বাবা কবরে যারা আছেন তারা পাচ্ছেন। ইবনে মাজার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইউকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, এই মুহূর্তে রব্বুল আলামিন আমাদের মা বাবা যারা কবরে আছেন তাদের কবরের আযাবটারে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমার কবরে আযাব বন্ধে খুশি না বেজার? আওয়াজটা জোরে দিবেন তো, আল্লাহু আকবার বলেন। এখন আমরা যারা বসে আছি আমাদের মুর্দেগানের কবরে কোনো আযাব নাই। আমি কাল্পনিক কথা বলছি না, ইবনে মাজার সহিহ হাদিস বলছি।